বুলডোজার চলবে। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বনাঞ্চল ছাড়ুন, না হলে 5 তারিখ থেকে আবার শুরু হবে উচ্ছেদ। আজকে এখান থেকে আমি আবার চেতাবনী দিচ্ছি, বনাঞ্চল থেকে বেরিয়ে আসুন, নাহলে 9 তারিখ ভোট, 4 তারিখ কাউন্টিং, 5 তারিখ থেকে আবার শুরু হবে। বিজেপিকে ভোট দিলেই ছেড়ে দেওয়া হবে না, সরকারি জমিতে অবৈধ দখলদারি চলবে না। ভোট গণনার পরের দিন থেকে বুলডোজার চলবে, নির্বাচনী মঞ্চ থেকে রণংদেহী মন্ত্রী পাল। অবৈধভাবে বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে এসে সরকারি জমি দখল করে বসবে, তা মেনে নেওয়া হবে না। খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা সমস্ত রাবার বাগান গুঁড়িয়ে দেওয়া হবে। কড়া হুঁশিয়ারি পাথারকান্দি আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের। অবৈধ দখলদারির বিরুদ্ধে নির্বাচনী সভা থেকেই সুর চড়ালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, ভোটের জন্য রাজনীতি করতে আসেনি, বিজেপিতে ভোট দিলেও সরকারি খাস জমিতে দখলদারি চলতে দেওয়া হবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দোহালিয়া এবং ঘিলাইটিকোর পাহাড়ে শান্তি ফিরেছে। অবৈধ দখলদারি উচ্ছেদ করবেই বিজেপি সরকার। আগামী দিনে বাজারঘাটে উচ্ছেদের ইঙ্গিতবাহী মন্তব্য করলেন কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল সাফ জানিয়ে দেন, ভোট এবং গণনা মিটলেই ফের শুরু হবে অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। আমাদের হাতে মন্তব্য রয়েছে কৃষ্ণেন্দু পালের, সরাসরি শুনে নেব তিনি কি বললেন। আমি ছেড়ে কথা বলার পাত্র নই। আজকে এখান থেকে আমি আবার চেতাবনী দিচ্ছি, বনাঞ্চল থেকে বেরিয়ে আসুন, নাহলে 9 তারিখ ভোট, 4 তারিখ কাউন্টিং, 5 তারিখ থেকে আবার শুরু হবে। আমার বোন বলেছে বাজারঘাটের কথা, আজকে কথা দিলাম ইলেকশনের পরে এই এলাকার ইলেকশন করে সরকারের মাটি সরকারের হাতে আমি সম্ভব। আগের থেকে বলে দিলাম, আমি ভোটের রাজনীতি করতে আসি নাই, যে ভোট দিলে আমি ছেড়ে দেব, যে যা ঝান্ডা লাগানো লাগাও, हम भी छोड़ने वाला नहीं है, हम लास्ट लाइन तक जाएगा। আজকে বলে দিলাম, কালকে থেকে কাপ্তি মুক্ত বেঁধে এই এলাকা সরকারি জায়গা খালি করো, না হলে আগামী দিনে বুলডোজার চলবে। সরকার কার আসছে? সরকার কার আসছে? মুখ্যমন্ত্রী কে হবেন? পাথারকান্দি কে জিতবে? তাহলে হবে কিনা না? আমরা চাই কিনা না? এইটাই হবে। ভোটার রাজনীতি করতে আসে নাই। আর এই যে ব্যক্তি ফেসবুকে বলেছে তার নেতাকে নিয়ে এসে রক্ষা করার জন্য চেষ্টা করে, আজকে আমি এই মঞ্চ থেকে বলে দিলাম, এটাকে ওর বাপের সম্পত্তি নয়, এটাকে ওর বাপের সম্পত্তি নয়। অবৈধভাবে বাংলাদেশ ত্রিপুরা থেকে এসে বনাঞ্চল দখল করা, রাবার বাগান লাগানো, ইলেকশনের পরে পুরো রাবার বাগান ক্লিয়ার করবো। আজকে এখানে আটকে দেখিয়ে দিতে পারলে পারে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে। আমরা ভোটের রাজনীতি করতে আসি নাই, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারত মায়ের সেবক, আমরা রাষ্ট্রবাদী চিন্তা নিয়ে কাজ করি। আমাদের ভারত মায়ের সেবাই আমাদের পরম ধর্ম। এখানে কোনো নেতা নেই, আমরা কোনো নেতা নয়। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। সরকারের জমি দখল করবে, আবার লম্বা লেকচার মারবে। যেদিন থেকে বিজেপি সরকার এসেছে, গোয়ালিয়ার মাটিতে শান্তি এসেছে। এসেছে কিনা না? ঘিলাইটিকোর পার্ট 1, ঘিলাইটিকোর পার্ট 2 ইভিকশন চাই কিনা না? আমরা চাই কিনা না? এইসব অবৈধ লোকদেরকে এখান থেকে উৎখাত করে এগুলাকে পাঠাতে হবে। ওদের কাম বাংলাদেশ বলে দিচ্ছে। যেখানে বিজেপি সরকার করবে, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, যে এবার 1 লক্ষ
বিঘা মাটি হচ্ছে আগামী 5 বছরে 5 লক্ষ। আর আমি এখানে বলছি পাতারকান্দিতে 20,000 বিঘা মাটি আমরা জঙ্গল দখল মুক্ত করব। কোন ব্যক্তি কোন শক্তি যদি রাখতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম আজকে এই মঞ্চ থেকে। বিজেপিতে ভোট দিলাম তার মানে আমি বনাঞ্চল ছেড়ে দিলাম। এই বনাঞ্চল আমাদেরকে অক্সিজেন দেয়। আমাদের অক্সিজেন কে দেয়? গাছপালা দেয়। কংগ্রেসের হলো সত্তা চাই, পাওয়ার চাই, চাই তো ডিফরেস্টেশন হয়তো হোক। আর আমরা চাই দেশের সুরক্ষা, আমরা চাই নাগরিকের সুরক্ষা, আমরা চাই নাগরিকরা যাতে সুস্বাস্থ্যবান থাকে। গ্রিন পাতারকান্দি, গ্রিন আসাম, গ্রিন ভারতবর্ষ।